ভারত পাকিস্তান সম্পর্ক যখন উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে, ঠিক সেই সময়ে পাকিস্তানের মাটিতে তুরস্কের C-130E সামরিক বিমানের অবতরণ নতুন করে সন্দেহের জন্ম দেয়। অনেকেই ধারণা করেছিলেন এটি ইসলামাবাদকে সামরিক সহায়তা দিতে এসেছে, যদিও পরে তুরস্ক সরকার স্পষ্ট জানিয়ে দেয় এই বিমানটি কেবল রিফুয়েলিংয়ের জন্যই পাকিস্তানে নেমেছিল। এই ঘটনার পাশাপাশি বারবার কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পক্ষে তুরস্কের অবস্থান প্রকাশ্যে এসেছে। 22 এপ্রিল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এক বৈঠক করেন। ঠিক সেই সময় ঘটে যায় জম্মু ও কাশ্মীরের পেহেলগামে একটি ভয়াবহ হামলা। এই বৈঠকে আবারও কাশ্মীর ইস্যু উত্থাপন করেন শরীফ, আর পিছিয়ে থাকেননি এরদোয়ানও। তিনি জানান, কাশ্মীর সমস্যার সমাধান হওয়া উচিত জাতিসংঘের প্রস্তাব মেনে এবং কাশ্মীরবাসীর আকাঙ্ক্ষাকে সম্মান জানিয়ে। এরদোয়ানের এই মন্তব্যে কড়া প্রতিক্রিয়া জানায় ভারত সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং এই নিয়ে কোনো বিদেশি মন্তব্য বরদাস্ত করা হবে না। এই রাজনৈতিক উত্তাপের মধ্যেই আলোচনায় উঠে এসেছে তুরস্কের জাতীয় এয়ারলাইন টার্কিশ এয়ারলাইন্স ও ভারতের ইন্ডিগোর বহুদিনের কোড শেয়ার চুক্তি। এই চুক্তির ফলে দুই এয়ারলাইন একে অপরের ফ্লাইটে টিকিট বিক্রি করতে পারে। বর্তমানে এই চুক্তির আওতায় 30টির বেশি ইউরোপীয় শহর এবং একাধিক মার্কিন শহরের যাত্রীরা একটিমাত্র টিকিটে ভ্রমণ করতে পারেন। 2024 সালে এই তালিকায় যুক্ত হয়েছে হিউস্টন ও আটলান্টার মতো গুরুত্বপূর্ণ মার্কিন শহরও। নিউ ইয়র্ক, শিকাগো, বোস্টন, ওয়াশিংটন, সান ফ্রান্সিসকো এই চুক্তির অন্তর্ভুক্ত। বিশেষজ্ঞদের মতে এই চুক্তিতে তুলনামূলকভাবে বেশি লাভবান হচ্ছে টার্কিশ এয়ারলাইন্স, তবে ইন্ডিগোও পিছিয়ে নেই। আমেরিকান এয়ারলাইন্স সহ আরও 9টি আন্তর্জাতিক এয়ারলাইনের সঙ্গে কোড শেয়ার চুক্তি রয়েছে তাদের। বর্তমানে ইন্ডিগোর 350টির বেশি বিমান প্রতিদিন প্রায় 2100 ফ্লাইট পরিচালনা করে, যা ভারতের 85টি অভ্যন্তরীণ ও 30টি আন্তর্জাতিক গন্তব্যে যাত্রী পরিবহন করে। বিশ্লেষকদের মতে এই কোড শেয়ার চুক্তির বাণিজ্যিক সাফল্য একদিকে যেমন দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার ইঙ্গিত দেয়, অন্যদিকে কাশ্মীর ইস্যুতে তুরস্কের অবস্থান ভারতের কূটনৈতিক অস্বস্তি বাড়াচ্ছে। এখন দেখার বিষয়, ভবিষ্যতে এই দ্বৈত সম্পর্ক কিভাবে ভারসাম্য রক্ষা করে এগিয়ে যায়।